গল্পের শুরুতেই কেউ আমাদেরকে বলে, আমার নাম সান, আমি জন্মেছি চীনের এক পাহাড়ি অঞ্চলে। ছবির মতো সুন্দর আমাদের সেই ছোট্ট গ্রামটা। গ্রামের নাম ইউনবিন। শীতের সময় বাড়ির ছাদে আর গ্রীষ্মে জানালার পাশে বসে থাকলেও গ্রামের অপরূপ দৃশ্যে যে কারো মন কেড়ে নেবে। মনে হবে রূপকথার রাজ্যে বসে আছেন। নানুর সাথে শৈশবের পুরো সময়টা কাটিয়েছি সেই গ্রামে। বাড়ির নিচতলায় নানুর একটা ছোট্ট দোকান ছিল। আমার মা বাবা কেউ নেই। ইউনবিন গ্রামে স্কুল জীবন শেষ করে শহরে চলে আসি। গ্রাজুয়েশন কমপ্লিট করে একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করছি। সকাল 6টায় ঘুম থেকে ওঠা, দৌড়ে দৌড়ে ব্রেকফাস্ট করা, এরপর দীর্ঘ সময় সাইকেলে করে অফিসে পৌঁছানো, এভাবেই দিন কাটছে। তবে সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করেও পলিসি টার্গেট পূরণ করতে না পারলে বসের কথা শুনতে হয়। সেই টার্গেট পূরণ করতে বেশিরভাগ সময় রাস্তাতেই কাটে। এরপর শেষ বাসে বাড়ি ফিরি। তবে কলেজ লাইফে এক মেয়ের প্রেমে পড়েছিলাম, কিন্তু একদিন কিছু না বলেই সে অন্য শহরে চলে যায়। টেক্সট করে জানায় যদি ভাগ্য সহায় থাকে তাহলে কোনো একদিন আমাদের আবারও দেখা হবে। স্মৃতি হিসেবে রেখে গিয়েছিল এই ছবিটা। আর সেই দিন রাতে ছিল বসের পার্টি। লেট করে যাওয়াতে সে ওই দিনও আমাকে অনেক কথা শুনিয়েছে। নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে বলেছি, কোম্পানির সমস্ত কাজ আমরা এমপ্লয়িরা করে থাকি, আপনি শুধু তার ফলাফল ভোগ করেন। এই শুনে সে আমাকে চ্যালেঞ্জ দেয়, যদি আগামী 1 বছরে 1000 ইন্স্যুরেন্স পলিসি করাতে পারি তাহলে সে আমার পা ধরে ক্ষমা চাইবে। সেদিন বিধ্বস্ত হয়ে বাড়িতে ফিরেছিলাম। মনে হয় ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলছি। তো এখানে সান ঘুমিয়ে পড়ে এবং আমাদেরকে তার শৈশবের ছোট একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। গ্রীষ্মের এক সকালে তার নানু তাকে স্কুলে নিয়ে যাচ্ছিল। সে ভ্যানে বসে পড়তে শুরু করে। তার নানু বলে, এখানে বসেও পড়তে হবে, একটু বাহিরে তাকিয়ে দেখো, গ্রীষ্মের ঝলমলে রোদে আমাদের গ্রামটা কত অপরূপ দেখাচ্ছে। এরপর স্কুলে এসেও লেখাপড়া করে, যেখানে তার ক্লাসমেটরা দুষ্টুমি আর আড্ডা দিয়ে সময় পার করছিল। ক্লাস টিচার মিস লু এসে বলে, এই মেয়েটার নাম জুহি, ও আমার বোনের মেয়ে, শহর থেকে এসেছে আমাদের গ্রামের গ্রীষ্মকালটা উপভোগ করতে। আগামী কয়েক মাস ও তোমাদের সাথে ক্লাস করবে। এরপর একদিন স্কুল শেষে জুহি তার ক্লাসমেট টিয়ানকে ছিনতাই করতে আসে। বলে, পকেটে যা আছে দিয়ে দাও, আমার আন্টি আজ স্কুলে আসেনি, আমার 5 টাকার প্রয়োজন। টিয়ান মানা করে দিলে তাকে লাঠি দিয়ে পেটানোর হুমকি দেয়। তখন সান সেই দিক দিয়েই যাচ্ছিল। টিয়ানকে রেখে এবার সানকে ধরে, তার কাছেও 5 টাকা চায়। তবে সান বলে, আমার কাছে অত টাকা নেই, আছে শুধু এই খাবারগুলো। এগুলো এতটাই শক্ত ছিল যে সে কিছুতেই চিবাতে পারছিল না। তার রাগ দেখে তারা দুজন ভয় পেয়ে যায় আর বলে, আমাদের কাছে টাকা নেই, তুমি অন্য কিছু চাইতে পারো। এই শুনে জুহি বলে, তাহলে প্রতিদিন স্কুল শেষে আমাকে সাইকেলে করে বাড়িতে দিয়ে আসবে, প্রমিস করো। এরপর থেকে প্রতিদিন ছুটির পরে সান তাকে বাড়িতে পৌঁছে দিত। জুহি জিজ্ঞেস করে, আমরা কি বন্ধু হতে পেরেছি? সান বলে, হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত আমাকে না মারবে, যদি মারো তাহলে প্রমিস ভেঙে ফেলবো। জুহি বলে, গ্রীষ্মকাল শেষ হয়ে আসছে, কিছুদিন পরেই চলে যাব, তাই আমাকে পাহাড়ের চূড়ায় নিয়ে যাবে। শুনেছি ইউনবিনের সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে পাহাড়ের চূড়া। সান বলে, সেটা অনেক দূর আর উঁচু, সেখানে যাওয়া প্রায় অসম্ভব। এই শুনে জুহি রেগে যায়, তার সাথে কথা বলে না। সান তাকে ডাকলেও সে সাড়া দেয় না, তাই সান পাহাড়ে যেতে রাজি হয়। পাহাড় থেকে গ্রামের ছোট বাড়িগুলোর অপরূপ দৃশ্য দেখে জুহি বিমোহিত হয়ে যায়। সান বলে, আমরা সবেমাত্র অর্ধেকটা এসেছি, আরো উপরে ওঠা বাকি। তখন কয়েকটা জোনাকি দেখে জুহি বলে, আমরা এখানে আরো কিছুক্ষণ থাকি, অনেকগুলো জোনাকি ধরে কাছের জারে রাখবো। তখনই বৃষ্টি শুরু হয়ে যায়, তাই তারা পাহাড় থেকে নেমে আসে। তবে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল। এতে সান প্রচন্ড হতাশ হয়ে বলে, আমি কোনো কাজ ঠিকভাবে করতে পারি না, জানি না কিভাবে শহরে গিয়ে একা সবকিছু সামলাবো। জুহি বলে, পাহাড়ের চূড়ায় যেতে পারিনি তো কি হয়েছে, পাহাড় থেকে গ্রামের সৌন্দর্য দেখতে পেরেছি, জোনাকি দেখেছি, তোমার সাথে সুন্দর সময় কাটিয়েছি, তুমি আমার বেস্ট ফ্রেন্ড। তাই বলবো, কখনোই নিজের প্রতি বিশ্বাস হারাবে না। আমি এক রোগে আক্রান্ত, চিকিৎসার জন্য আগামীকাল শহরে চলে যাচ্ছি। সান বলে, তোমাকে একটা উপহার দিতে চাই। এরপর দিন সকালবেলা সানের ঘুম ভাঙে। সাইকেল নিয়ে জলদি বেরিয়ে পড়ে। চলে আসে জুহির আন্টি মিস লুয়ের বাড়িতে। সে জানায় জুহির মা এসে তাকে নিয়ে গিয়েছে। জুহি অনেকক্ষণ অপেক্ষা করেছে তোমার জন্য, অনেক কান্না করেছিল, বলেছিল তুমি আসবে উপহার নিয়ে, আর তোমার সাথে কাটানো এই গ্রীষ্মটা ছিল তার জীবনের সেরা গ্রীষ্মকাল। তোমাকে, তোমার গ্রামকে সে কখনোই ভুলবে না। জুহির জন্য গত রাতে সে আবারও ওই পাহাড়ে গিয়েছিল, জোনাকি ধরে কাছের জারে রেখেছিল, যা এখন আর প্রয়োজন নেই। এরপর দেখা যায় সে ভালোভাবে লেখাপড়া করে, শহরের এক ভার্সিটিতে চান্স পায়। তার নানুর থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে শহরের উদ্দেশ্যে। ভার্সিটিতে এক মেয়ের প্রেমে পড়ে আর পার্ট টাইম হিসেবে ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করছিল। এক পর্যায়ে সেই মেয়েটা তাকে ছেড়ে চলে যায়। এই নিয়ে সে প্রচন্ড হতাশ হয়েছিল। এখানে গল্পটা ফ্ল্যাশব্যাক থেকে বর্তমানে চলে আসে। সে ঘুম থেকে উঠে বুঝতে পারে সে রয়েছে তার নানুর বাড়িতে। জিজ্ঞেস করে, আমি এখানে কিভাবে আসলাম, আর চিৎকার করে কথা বলো কেন, তোমার কর্কশ শব্দে আমার ঘুম ভেঙে গিয়েছে। ওয়েন বলে, আগে শাওয়ার নিয়ে লাঞ্চ করতে আসো। ওয়াশরুমে ঢুকে বলে, আমাকে এক্ষুনি ফিরে যেতে হবে। এই শুনে তার নানু তার জামা কাপড়গুলো চুরি করে নেয়। এটা বুঝতে পেরে সে লাগেজ নিয়ে পালিয়ে যাচ্ছিল। তখনই একটা মেয়ে তার সামনে চলে আসে। সান জিজ্ঞেস করে, কে তুমি? সে কোনো উত্তর না দিয়ে তার নানুকে ডাক দেয়। দেখা যায় তারা দুজন মিলে সানকে বেঁধে রেখেছে। সে বলে, আমি বসকে চ্যালেঞ্জ করেছি, 1 বছরে 1000 ইন্স্যুরেন্স